আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে কথা বলবো দিরাইশাল্লা নিয়ে, যেখানে আমার মাতৃভূমি, যেখানে আমার শৈশবকাল, যেখানে আমি বড় হয়ে উঠেছি, সেখানকার কথা বলছি। তো সামনে জাতীয় নির্বাচন, সেখানে শাল্লাদিরার পক্ষ থেকে শাল্লাদিরার আসনে অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির থেকে একজন নির্বাচনে অংশগ্রহণ করবেন, সে জনাব নাসিরউদ্দিন চৌধুরী। তো দুইজনেই মোটামুটি বেশ জনপ্রিয়। আর যার কথা বলছি সে নতুন, অ্যাডভোকেট শিশির মনির। সে নতুন হলেও তার যোগ্যতা আছে এবং জনাব নাসিরউদ্দিন চৌধুরীর চেয়েও মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স এবং বয়সের দিক দিয়ে একটু কম ইয়ং। তো সেদিক দিয়ে আমি মনে করি যদি তাকে ভোট দেন তবে ভালো হবে। কীরকম? একজন যোগ্য নেতৃত্বই দরকার আমাদের। আমরা যদি যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে না পারি, সেক্ষেত্রে আমাদের উন্নতি হবে না। সংসদে গিয়ে যদি জবাবদিহিতা না করতে পারে, সংসদে গিয়ে যদি অধিকারের বিষয়ে কথা বলতে না পারে, সংসদে গিয়ে যদি গুছিয়ে গাছিয়ে কথা বলতে না পারে, সংসদে গিয়ে যদি প্রয়োজনীয়তার কথা না বলতে পারে, তবে এই রকম লোক নির্বাচিত করে কোনো লাভ নেই। তাই আমি মনে করি আপনারা একজন যোগ্য নেতৃত্ব, একজন ইয়ং জেনারেশন এবং একজন দক্ষ মানুষ আপনারা সবাই নির্বাচিত করবেন, যে ভালো, যে জনগণের পাশে দাঁড়াবে। আপনারা তো বোঝেনই, যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে, সেখানে প্রত্যেকটা প্রার্থী আপনাদের কাছে যাবে, আপনাদেরকে বুঝ পরামর্শ দিবে, আপনাদের ভোটের জন্য আসবে, আপনাদের লগে কথা বলবে। কে ভালো মনে হয়, যারে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন। আর যেহেতু আপনারা গত 50 বছরে কোনো ইসলামী কোনো দল পাননি, এবার যেহেতু পেয়েছেন, আশা করি আপনারা এই দলটিকেই ভোট দিবেন। আমরা গত 52 বছরে কোনো ইসলামপন্থী দল পাইনি, যার ফলে দেশ আজকে অধঃপতন, দেশ আজকে চাঁদাবাজে ভরে গেছে, দেশ আজকে লুটতরাজে ভরে গেছে। সেজন্য আমাদের একজন যোগ্য নেতৃত্ব এবং যোগ্য দলকে আমি মনে করি ভোট দেওয়া উচিত। আর ইসলামপন্থী যেহেতু দল, সেই দলটি আশা করি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না, কোনো ফেসিবাদকে প্রশ্রয় দিবে না। সেখানে গণতন্ত্র কায়েম হবে, জনগণ তার নিজের অধিকার পাবে, জনগণ তার নিজ মতামত প্রকাশের জায়গা থাকবে। সেজন্য আমি মনে করি আমাদের একজন যোগ্য নেতৃত্ব লোককেই ভোট দেওয়া উচিত। আর যদি আমরা সেটা নির্বাচিত না পারি, একজন যোগ্য নেতৃত্ব লোককে আমরা নির্বাচিত না করতে না পারি, সেজন্য আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই লস হবে। এক পর্যায়ে আমরা নিজের ভুল বুঝতে পারবো, তবে পরে বুঝতে পারবো। সেজন্য আমাদের আগেই প্রস্তুতি নেওয়া উচিত, আগেই বোঝা উচিত কাকে আমরা ভোট দিব, কে যোগ্য, কে আমাদের পাশে দাঁড়াবে। যেহেতু আমাদের পাশে অনেক প্রার্থী আসতেছে এবং ভোট চাইতেছে, তারা আমাদের চাওয়া পাওয়া কি বুঝতে চাইছে কি না, সেই বিষয়ে আলোচনা করতেছে কি না, সে নির্বাচিত হলে কি করবে, সেই বিষয়টাই আমাদের মাথা রাখা উচিত এবং তাকে ভোট দিবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝেছেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন, আবার আসবো, দেখা হবে।